জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সমর্থক, আজকের প্রোগ্রামের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুর রহমান আল কাদি মাদ্রাসাতুল আলিম, আমরা হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রধান মুফাসসির হুজুরের তাফসীরের পূর্বে সমাপনী বক্তব্য পেশ করবেন, শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত রূপায়ক, আজকের প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লামা শাইখ আহলে সুন্নাহ। بسم الله الرحمن الرحيم أهل السنة والجماعة জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত আলোচক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আহলান সাহলান আহলান সাহলান। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। আলহামদুলিল্লাহ মনে করেছিলাম হুজুর একটু রেস্ট নেবেন, যিনি আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, জোরসে বলেন মারহাবা। হুজুর তশরিফ এনেছেন শুধু ঢাকা থেকে আপনাদের খেদমতে। এখনো পর্যন্ত যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সবার কাছে আমার হামলি রিকোয়েস্ট থাকবে একটু বসার জন্য। নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূরীর আগমন, আল্লামা নূরীর আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ আমাদের তাফসীরুল কুরআন মাহফিলে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাত 11টার মধ্যেই মাহফিল শেষ করব, সেই জন্য কথা অল্প হবে। আজকের তাফসীরুল কুরআন মাহফিল থেকে মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের কিছু দাবি আছে। এক নাম্বার দাবি, আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আমার নবী না আসলে কোরআন পাইতাম না। কোরআন যদি না হইতো তাফসীরুল কোরআন মাহফিল হইতো না। সুতরাং শাহ জালালের বাংলায় যে কেউ নবীর শানে বেয়াদবি করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আমাদের এক নাম্বার দাবি। দুই নাম্বার দাবি, এই সোনার বাংলায় আমরা বসবাস করি, আজ সংবিধান সংশোধনের কথা উঠছে। শাহ জালালের বাংলায় 90% মুসলমানের দেশে বাংলার সংবিধান আল কোরআনের আলোকেই করতে হবে এবং মদিনা সনদকে সামনে রেখে বাংলার সংবিধানের বাস্তবায়ন চায়। 3 নম্বর, আমার কামলিওয়ালা রাসূল এসেছে, কোরআন এসেছে মানবতার মানুষত্বের অধিকার ফিরিয়ে দিতে। আজ বাংলার জনগণ আতঙ্কিত আছে, তাই বাংলার মানুষের
উদ্দেশ্যে বড়কণ্ঠে জানিয়ে দিতে চাই, এজিদের তরবারি যদি ঝনঝন করে, আবার কারবালায় হুসাইনরা পতিতে মসনদ আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর খেদমতে করছে নামাজ কাজা, নবীর খেদমতে করেছে নামাজ কাজা। আল্লাহকে টেলিফোনে আমার আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তোমার ইবাদতের মধ্যে ছিল। ও বাজান, নবীরে চিনা গেছে? কথা কয় না, নবীরে চিনা গেছে? যারা নবীকে আমাদের মতো বলে, আমি হলফ করে বলতে পারি তারা মদিনার কামলিওয়ালা নবীকে চিনে নাই। আমার আল্লাহর ফতোয়া, নামাজ আমার জন্য, ডাকবেন আমার নবী, আমার নামাজ যেখানে আছে সেখানে রেখে নবীর ডাকে সাড়া দিতে হবে। এটা আমি আল্লাহর অর্ডার। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইরা আফসোস লাগে, সেই নবীকে মাইনাস করা হচ্ছে। যখন মসজিদ থেকে দয়াল নবীর নাম মোবারক ভেঙে দেওয়া হচ্ছে, কালেমার অর্ধেক ভেঙে দেওয়া হচ্ছে, নারায়ে রিসালাতের স্লোগানকে হারাম বলা হচ্ছে, ফালতু বলা হচ্ছে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যত ফতোয়া তার 80% ফতোয়া মিলাদ কামের বিরুদ্ধে। একটাই কারণ, মিলাদের মাধ্যমে মানুষের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়, এটাকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। জায়গায় জায়গায় নবীজির শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা হচ্ছে। কখনো রাখাল বলা হচ্ছে, কখনো নিরক্ষর বলা হচ্ছে, কখনো দাস বলা হচ্ছে। সব বলার উদ্দেশ্য একটা, নবীকে মাইনাস করা, নবীর বিরুদ্ধে মুসলমানের অন্তরে ঘৃণা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, খবরদার, ঈমান ইবাদত মাঝখানে আমার দয়াল নবীর ইজ্জত এবং মহব্বত, এটা আমি আল্লাহ রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই সিলেবাসটা কার? আল্লাহর সিলেবাস আমাদের জন্য, ইমানদারের জন্য। সুতরাং আপনারা যারা সুন্নি, সুন্নি হইতে কপাল লাগে, কি লাগে? নসিব লাগে। কোন না কি লাগে? নসিব লাগে। তাহলে সুন্নি হওয়া যায়। সুন্নি মানে যেখানে আল্লাহর তাওহীদ আছে, নবীর রিসালাত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আছে, রাসূলের ইজ্জত মহব্বত আছে। ঠিক কিনা বাবা? আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে তওবা ঠাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অর্থটা আবার বলি, যাতে তোমরা ঈমান আনতে পারো আল্লাহ এবং রাসূলের উপরে, নবীকে ইজ্জত করতে পারো, নবীকে মহব্বত করতে পারো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ ইবাদত করতে পারো। মনে থাকবে সূরার নাম কি বলছি? সূরাতুল ফাতহ। 26 পারা না? হ্যাঁ, 26 পারা। সূরাতুল ফাতহ 9 নম্বর আয়াত। সূরা ফাতহার 9 নম্বর আয়াতে বড় গুরুত্বপূর্ণ মেসেজ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ইবাদত লাগবে, তার আগে নবীর ইজ্জত এবং মহব্বত, যেটা আপনাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আছে না? নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হাত তো তুলে লাইছেন। মাহফিল কি শেষ না? আরো আছে, আরো কিছুক্ষণ থাকতে হবে না ইনশাআল্লাহ। আরো ওই ফার্সিতে একটা কথা আছে, হার গুলেরা রঙে বুয়ে দিগার আসছে। সব ফুল, যত ফুল আছে চট্টগ্রামে, বাগানে ফুল আছে না? এই কথা বলেন না, সব ফুলের ঘ্রাণ কি এক? কথা বলেন না। হাসনাহেনার ঘ্রাণ আর গোলাপের ঘ্রাণ দুটা কি এক? বেশ কম আছে না নাই? তো কতক্ষণ হাসনাহেনার ঘ্রাণ নিলেন, এখন গোলাপের ঘ্রাণ না। সুবহানাল্লাহ কইেন না। প্রত্যেক ফুলের ঘ্রাণ আলাদা আলাদা। আমাদের তরুণ উলামায়ে কেরাম পুরজোশ তাকরীর করেছেন,
আমি আছি মাঝখানে, আমি না বুড়া না জোয়ান। কথা বুঝেন না? হেরা আমার বুড়া মনে করে, হেরা আমি কি এত বুড়ো হয়েছি? কথা কয় না। তা আমি বড় বিপদে আছি, না ঘরটা না খাটটা, না ওইদিকে না এইদিকে, আমি আছি মাঝখানে। যাই হোক, আল্লাহ কবুল করো না। আমিন। আমাদের ওস্তাদ জি বসা আছেন, ওনারা হলেন ইলমের এক একটা জাহাজ, ঠিক কিনা বাবা? চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে যদি শুনেন, ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, মাহফিল অনেক কষ্ট করে তারা সাজিয়েছে, শেষ পর্যন্ত থেকে দোয়া করে তারপরে যাবেন, বেশি না। কারণ হাসান আজহারি আমাদের আজিজে গ্রামী, সে এই মাহফিলের পেছন থেকে প্যাট্রোনাইজ করেছে। আল্লাহ তার হায়াতে ইলমে আমলে বরকত নসিব করুন সবাই বলুন আমিন। তো অনেক কষ্ট হয়েছে এরকম একটি মাহফিল আয়োজন করার জন্য। আর যুবক যারা তার সঙ্গী সাথী আছে, এদের কারো মহব্বতের কোনো ঘাটতি ছিল না। আমি দেখছি মহব্বতের কোনো ঘাটতি নাই, কারণ তারা আমাদেরকে মহব্বত করে। আব্দুল্লাহর বেটা আবুল কাসেম ফজলুলকে কারণে না, আমরা দয়াল নবীর একটু সামান্য গুণগান গাই সেজন্য। কথা বল ঠিক কিনা? সব মহব্বতের পাওয়ার হাউস মদিনা, নাকি বলেন? বলেন সব মহব্বতের পাওয়ার হাউস। আওয়াজ দেন কোথায়? যেখানে বাতিলরা যাইতে চায় না আর সুন্নিরা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। এই মজা কিন্তু প্যারেড ময়দানে পাইতেন না। নবীর প্রেমের যে মজা, এটা কিন্তু ওখানে পাওয়া, ওখানে বুঝুন তো। কারণ নাক জিহ্বা এগুলো সব ঠিক থাকতে হয়। নবী ইউসুফের সুগন্ধি কয়েকশো মাইল দূর থেকে বাবাই পাইছে, নাক ঠিক আছে, ঠিক কিনা? আপনাদের কলব যদি ঠিক থাকে, এই কর্ণফুলী বৈশাখ মদিনার স্বাদ পাই না, ঠিক কিনা বাবা? আল্লাহ সবাইকে কবুল করো। আর একটু মহব্বতে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার উস্তাদের কাছে ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।